বাঙালির মননে ও চেতনে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম চিরকালই প্রাসঙ্গিক। তাই তো সংস্কৃতির এই দুই মহান দিকপালের গান কবিতায় এক অনন্য আবহে শুরু হলো নতুন সংগঠন সংস্কৃতি কর্মী মেলবন্ধনের পথচলা। মিরপুরের সংস্কৃতিমনা মানুষদের ঐক্যবদ্ধ করার প্রয়াসে গেল শনিবার এক সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে যাত্রা শুরু করল সংগঠনটি। সুস্থধারা সংস্কৃতি চর্চার লক্ষ্যের কথা জানান সংগঠনটির প্রধান সদস্যরা। আমাদের মধ্যে যদি মেলবন্ধনটা স্ট্রংলি আমরা যোগাযোগটা করতে পারি, যোগসূত্রটা তৈরি করতে পারি, সেই যোগসূত্র দিয়ে আস্তে আস্তে আমরা নিজেরাই আমাদের নিজেদেরকে পরিশুদ্ধ করব এবং নিজেরা আমরা সাফল্যমণ্ডিত কীভাবে হয় সেই ভাবনায়, সেই লক্ষ্য নিয়ে এই সংস্কৃতিকর্মী মেলবন্ধন। অ্যাকচুয়ালি আমরা যেটা চাইছি যে সবাইকে নিয়ে যাতে আমরা সবার একটা শিল্পের একটা মানোন্নয়নের জন্য আমরা কাজ করতে পারি। উদ্বোধনী আয়োজন মুখরিত ছিল সংগঠনটির নিজস্ব শিল্পীদের নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, পাঠাভিনয় ও চিত্রাঙ্কন পরিবেশনা দিয়ে। ব্যতিক্রমী এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনুষ্ঠানে আগত নানা অঙ্গনের শিল্পীরা। এটা আসলে যারা বিভিন্ন আবৃত্তিতে, সঙ্গীতে, নাটকে, নৃত্যে মানে শিল্পের অন্যান্য অনুষঙ্গে যারা সংশ্লিষ্ট আছেন তাদের এটি একটি প্ল্যাটফর্ম বলা যেতে পারে। সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, আবৃত্তি শিল্পী, অভিনয় শিল্পী, সকল শিল্পীর সমন্বয়, এটা তো ভীষণ একটা আনন্দের ব্যাপার না? আমরা বিভিন্ন শাখায় নাচ করি, কেউ গান করি, কেউ অভিনয় করি, বিভিন্ন শাখা থেকে সব শিল্পী ইন্ডিভিজুয়াল এসে এখানে আমরা একত্র হয়ে একটা মেলবন্ধন তৈরি করেছি। নজরুল আর রবীন্দ্রনাথকে বাদ দিয়ে আমাদের শিল্প জগৎ অচল আমি মনে করি। আর যারা শিল্পী তারা এদেরকে তো ধারণ করেন শুধু প্রাণে না, প্রাণেশ্বর ভাবি আমরা তাদের। আয়োজনে কাজী নজরুল ইসলামের কালজয়ী গান ও কবিতা কান্ডারি হুঁশিয়ারের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানকে আরও তাৎপর্যময় করে তোলে। নসিন নাওয়ার, চ্যানেল 24, ঢাকা।